সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেমনই হোক না কেন কেন বয়স যেমনই হোক কোনো সমস্যা নেই। আর দেখতে শুনতে যেমনই হোক না কেন, খারাপ মন্দ কোনো সমস্যা নেই, কিন্তু মন মানসিকতা ভালো থাকতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প আপনাদেরকে স্বাগতম। ক্যামেরার সামনে এক সুন্দর আপু দাঁড়িয়ে আছে। সে কেন এসেছে, কি জন্য এসেছে, খুঁটিনাটি কথা তার মুখ দিয়ে আমরা শুনবো। কথা না বেরিয়ে সরাসরি আপুর কাছে চলে যাই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছে। আপনারা ভালো আছেন? জি আপু, ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম মাহি আক্তার। মাহি আক্তার। আপনার মাহি আপু দেশের বাড়ি কোথায়? কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লা 14 গ্রাম। ফ্যামিলিতে কে কে আছে আপু? ফ্যামিলিতে আব্বু আম্মু মারা গেছে অনেক আগেই। যখন আমার 20 বছর বয়স ছিল তখন মারা গেছে। আর ভাই বোন কেউ নেই, আমি একাই। আপনি একাই তো না? আপু, আপনার বয়স কত? এখন বয়স 21 বছর চলছে। 21 বছর চলছে। তো আপনি বড় হয়েছেন বা মানুষ হয়েছেন কোথায়, কার কাছে? একজন খালামণি ছিল, মানে আন্টি যাকে বলে খালামণি। তো সৎ খালামণি ছিল, ওনার কাছে ছিলাম। তো অনেক দেখা যেত কি, ওনার কাছে যখন গেছিলাম তার কয়েকদিন পর থেকেই উনি মানসিক শারীরিক ভাবে টর্চার করতো, অত্যাচার করতো। তারপর একদিন বাসা থেকে বের করে দেয়। আর আমি আমার গ্রামের সাইডেই, মানে পার্শ্ববর্তী পরবর্তী একটা বান্ধবী ছিল যার সঙ্গে আমি মাদ্রাসায় একসাথে পড়তাম, তার সঙ্গে কথাবার্তা বলে আপনাদের এখানে আসছি। আচ্ছা, আমাদের এখানে আসছেন। তো যাই হোক, আপনার জীবনটা অনেক কষ্টে কাটছে, কারণ ছোট থেকে অনেক কষ্ট কষ্ট করে বড় হয়েছেন, তাই না আপু? তো আসলে আমাদের এই প্রতিবেদনে কেন এসেছেন? এসেছি কারণ নিজের জীবন কাহিনীগুলো তুলে ধরার জন্য, যাতে সবাই শুনতে পারে, এবং বিয়ে করার জন্য। কারণ যেহেতু আমার কেউ নেই, এখন একজন সাপোর্টের দরকার আছে। এখন আমার একটা ছায়ার দরকার আছে, যে আমার পাশে থাকতে পারবে, পাশে রাখতে পারবে, ভালো রাখতে পারবে। এই জন্য আর ছায়ার মতো রাখতে চাচ্ছেন, এক কথা মাথার উপরে একটা ছাতা একটা ছাদ, চাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, যে ওই লোক কি রকম হতে হবে, তার বয়সটা কেমন চাচ্ছেন, তার গায়ের রং কেমন চাচ্ছেন, চেহারা কেমন হবে? না, চেহারা দিয়ে কোনো কিছু ম্যাটার করে না। কারণ মানুষের চেহারা বা কয়দিন থাকবে, 2 দিনের দুনিয়াতে তো বেশি দিন কেউ থাকবে না। তো বয়স মন অবশ্যই মানুষের ভিতর দিয়ে তাকে একদম একটু ভালো মানুষের হতে হবে। ভালো মানুষ হতে ভালো হবে, মানুষ, মনের মানুষ হতে জি হবে। জি, মনের শুধু মানুষের মতো। আপনাকে ভালোবাসতে হবে, ভালোবাসতে টেক কেয়ার করতে হবে আপনার, ভালোবাসতেই হবে, টেক কেয়ার করতে হবে। এইটুকুই চাচ্ছেন। এটাই, হ্যাঁ, আচ্ছা, অন্য কোনো কিছু দরকার নেই। বয়সটা কোনো ব্যাপার না। না না, 40, বয়স 30, 35, 40? সমস্যা নেই। আচ্ছা, কোনো ভাই 30, 35, 40, কোনো ভাই কিন্তু না সিঙ্গেল না, থাকে না, অথবা মারা গেছে বা চলে গেছে, এরকম যদি হয় তাতেও কোনো সমস্যা নেই। মেনে নেবেন? মেনে নেবো। তার যদি বাচ্চা থাকে, তার আমার কোনো সমস্যা নেই। বাচ্চাকেও মেনে নেবেন? জি। আচ্ছা, কেন বয়স্ক লোকের বিয়ে করতে চাচ্ছেন একটু বলবেন? কারণ বিয়ে করলে তাদেরকে একদিক দিয়ে সুবিধা কি, যে আমরা ছোট মানুষ, একটা দুটো যদি ভুল করে ফেলি তাহলে তারা ক্ষমা দৃষ্টিতে দেখবে, সেটা মানিয়ে নেবে বা একটু পরবর্তীতে বুঝিয়ে দেবে। এটা কিন্তু আমাদের মতো বয়সীরা, মানে ছেলেরা কেউ পারবে না। আর উত্তেজিত হয়ে যাবে, সে ঝগড়া করলো, সে কথা বললো, আমি কথা বললাম, এতে এতে কিন্তু ঝগড়া লেগে গেল। আপনি বলতে চাচ্ছেন যারা বয়স বেশি তারা আসলে ভালোবাসা জিনিসটা বোঝে, হ্যাঁ হ্যাঁ, স্ত্রী কি বা স্বামী কি বা ভালোবাসা কি জিনিসগুলো, এগুলো টেক কেয়ার করবে বা বুঝতে পারে, তাই না আপু? আচ্ছা, যাই হোক, আপনার এই দুঃখের কষ্টের কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে আপু? আপনি তো মুসলিম, তাই না আপু? জি। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।